বিবি আয়েশা রে, কিন্তু 7 ব্যক্তির দোয়াটা আমার আল্লাহ কবুল করবি না। যারা হবে গণক, যারা হবে বকিল, যারা হবে কৃপণতা ও সোনার মানিকিরা, যারা হবে মদখোর, যারা হবে সুদখোর, যারা হবে ব্যভিচারী, এদের দোয়াটা এই শাবান মাসের 14 তারিখে রাত্রেতে এদের দোয়াটা আমার আল্লাহ কবুল করবে না। তার মধ্যে এক ব্যক্তি হলো যে ব্যক্তি মাহে রমজান মাস পেল রোজা রাখলো না, যে ব্যক্তি বৃদ্ধা মা বাপ পেল খেদমত করে জান্নাত কিনতে পেল না, যে ব্যক্তি রমজান মাস পেল খেদমত আপনার রোজা রেখে নিয়ে রাখলো না, যে ব্যক্তি রসুলের প্রতি দরুদ শরীফ পড়লো না, যে ব্যক্তি রমজান মাস পেল রোজা রাখলো না, আর বৃদ্ধা মা বাপ পেল মা বাপের খেদমত করে জান্নাত কিনতে পেল না, যে ব্যক্তি মা বাপের নফরমানি সন্তান এই শাবান মাসের চাঁদেতে 14 তারিখে রাত্রে ওই ব্যক্তি যদি গোসল করে মা বাপের কাছে ক্ষমা যদি না চায়, ওই রাত্রে দোয়াটা স্বয়ং আমার আল্লাহ জানিয়ে দেয়, রে জিবরাইল আমার হাবিবকে বলে দাও ওদের জন্য দোয়াটা না জানো করে। ওই ছেলে মা বাপের কাছে গিয়ে যতক্ষণ পর্যন্ত না ক্ষমা চাইবে আমি আল্লাহ ক্ষমা করব না। কার দোয়া? ও সোনার মানিকেরা রে, এই দিনে যদি দোয়া চায় তার দোয়া কবুল হবে না। মিশকাত শরীফের হাদিসে প্রথম অধ্যায় 23 পৃষ্ঠায় লেখা আছে, লা তাদখুলুল জান্নাতা বুজিয়া বিল হারাম। 1 লোকমা যদি হারাম মাল ভক্ষণ খাও তার দোয়া কবুল হবে না। ও সোনার মানিকেরা, সেই যে 10 মজলিসে যদি ওই হারাম করে দোয়া চায় তার দোয়া কবুল হবে না। সোনার মানিকেরা, ফতোয়ার কিতাবে শামীমের ভিতরে লেখা আছে, হেদায়াত 4th খণ্ড লেখা আছে, সাতারান নারাদ মাইসারা ফাকান নামা গামাজা ফি দামিল খিনজি। যারা সোনার মানিকেরা, কলিজার টুকরা বাবাজিরা, যারা দাবা খেলে, যারা ক্যারাম বোর্ড খেলে, যারা তাস খেলে, যারা জুয়া খেলে, যারা ফ্রি ফায়ার খেলে, যারা জুয়ায় টাকা ধরে, আল্লাহ রসুল বলছে ও জওয়ানেরা, যুবকেরা, যারা তাস খেলে, যারা জুয়া খেলে, যারা ফ্রি ফায়ার খেলে, যারা দাবা খেলে, যারা নুটু খেলে, যার মধ্যে জুয়াটা হলো গণ্য, রসুল বলছে ফাকার নামা গামাজা ফি দামিল খিনজির। ওই যুবকটা যেন প্রত্যেক দিন শুকরের রক্তের ভিতরে হাত দুটো যেন ডুবিয়ে দেয়। যারা খালে তাস খালে, যারা দাবা খালি, যারা জুয়া খালি, যারা ক্যারাম বোর্ড খালি, যারা ফ্রি ফায়ার খালি, যারা জুয়ার টিকিট ধরে, যার মধ্যে জুয়াটা গণ্য, ফতোয়ার কিতাবের ভিতরে লেখা আছে ফাকার নামা গামাজা ফি দামিল খিনজির। সে যেন প্রত্যেক দিন হাত দুটো শুকরের রক্তের ভিতরে ঢুকিয়ে দেয়। ওই ব্যক্তিটা শুকরের রক্তের ভিতর হাত দেওয়ার বিনিময় ওই ব্যক্তিটা যদি আজকের যদি দোয়া চায় তার দোয়াটা কবুল হবে না। ওই ব্যক্তি রমজান মাসে দোয়া চাইলে তার দোয়াটা কবুল হবে না। যে ব্যক্তিটা আপনার কিনা তাস খেললো, জুয়া খেললো, ফ্রি ফায়ার খেললো, টাকা দিল, ওই ব্যক্তিটা যদি এসে মজলিসে দোয়া চায়, ওর দোয়াটা আল্লাহ বলে রে তোর হাতেতে শুকরের রক্ত লেগে আছে, আমি আল্লাহ তোর দোয়াটা কবুল করব না। ওই ব্যক্তিটা মা বাপের কবরস্থানের কাছে যদি গিয়ে দোয়া চায়, ওর দোয়াটা আল্লাহ কবুল করবে না। যে জনম দুখানি মা পেটে রাখনি ওয়ালা মা, যার দুনিয়ায় মা নাই, যার দুনিয়ায় আব্বা নাই রে, তার পৃথিবী কিছু নাই। যার বাপ আছে তার সব আছে, যার মা আছে তার সব আছে। যে বাচ্চার বাপ নাই তার দুনিয়ায় কোনো মাল নাই, যার দুনিয়ায় টাকা নাই তার, যার বাপ নাই মা নাই। সোনার মানিকেরা, যার হয়েছে ক্যান্সার, ওই বাপ যদি মা যদি না থাকে রে, আব্বা যদি না থাকে, মা বাপের এত পাওয়ার, শাবান মাসের চাঁদে যদি গোসল করে মা বাপের কদমে হাত দিতে পারলো তার জীবন ধন্য হয়ে গেল। আর দুনিয়া জমিনে যার মা নাই
যার আব্বা নাই, বাম্মার কবরের মাটিটা, নাবি স্থলের মাটি, মাথার মাটিটা নিয়ে আমি শফিকুল আপনাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছে সোনার মানিকেরা, যখন আমি বিদ্যে ফেল হয়ে যায় তদবির আমার, তখন ওই জোয়ানটারকে বলে দিয়ে দি সোনার ভাই তোর তদবির কোনো ডাক্তার পারবে না, আমার আল্লাহ তোর তদবিরটা করবে না, কারণ তোর দুনিয়ার জমিনে তোর মা নাই আব্বা নাই রে, তোর একটা রাস্তা আছে, আমার কাছে সমস্ত তদবির তোর ফেল হয়ে গেল, এইবার তোর তদবির আমি বলে দিই সর, তোর যদি দুনিয়ায় মা যদি দোয়া চাইবার মতন যদি না নেয়, আল্লাহ দুনিয়া যার মা নাই যার আব্বা নাই রে, যে বাচ্চার হয়েছে ক্যান্সার, ওই বাচ্চাটা যদি মা বাপের পদতলের মাটি, নাভি স্থলের মাটি, মাথার মাটিটা নিয়ে 1 থেকে 41 দিন ওই বাচ্চাটা যদি খেতে পারে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যে বাচ্চার ডাক্তার ফিরিয়ে দিয়েছে ক্যান্সার হয়েছে, আমার আল্লাহ ওই ক্যান্সার বাচ্চাটা ভালো করে দেবে। কার মাটি? ও সোনার মানিকের, আরে বাবা যার দুনিয়ায় নাই, মা বাপের কদম তলের মাটি, পায়ের মাটিটা, নাভি স্থলের মাটিটা, মা বাপের কবরটা যদি তার চিহ্নিত করে রেখে দিতে পারে, ওই ছেলেটা কোনো ডাক্তার পারে না সারাতে, কুষ্ঠব্যাধি হয়েছে, কুষ্ঠব্যাধি হয়েছে, কোনো ডাক্তার পারে না, ওই ছেলে মায়ের কদমের মাটিটা নেবে, আব্বার কদমের মাটিটা নেবে, 1 থেকে 41 দিন তেলের মতন একবার মেখে নেবে, আর 1 থেকে 41 দিন যদি ওই মা আর আব্বার কদমের মাটিটা নিয়ে যদি মাখতে পারে, আমি শফিকুল জানিয়ে দিয়ে গেলাম, একবার ট্রাই করে দেখে নেবেন, ওই ব্যক্তিটার কোনোদিন আর কুষ্ঠব্যাধি বলে থাকবে না। ও সোনার মানিকের, আরে যে ছেলে হয়েছে পাগল, আর পাগল বলে বিবি তার ছেড়ে দিয়েছে, বাচ্চা তার ছেড়ে দিয়েছে, পাগল আর দুনিয়ায় দেখবে না, হিতানপুর থেকে নিয়ে, দমকল থেকে নিয়ে, জোড়গাছায় থেকে নিয়ে, করিমপুর থেকে নিয়ে, ভরমপুর থেকে নিয়ে, সোনার মানিকেরা রাস্তার পায়খানাগুলো হালুয়া বলে খায়, ওরা আর খেতে হবে না, সোনার মানিকেরা তার বাম্মা যদি চলে যায়, যার জীবিত আছে তার কথা বলছি না, যার মাম্মা দুনিয়ার জমিনে নাই, ওই ছেলেটা তার বিবি যদি না তার দেখে, তার বাচ্চা যদি তার না দেখে, তার আত্মীয় স্বজনেরা তার ধরে নিয়ে তার বাম্মার কবরের মাটিটা 1 থেকে 41 দিন খাওয়াবে, তার মাথায় মাখাবে। যে ছেলেটা রাস্তায় পাগল হয়ে হয়ে ঘুরছিল সোনার মানিকেরা, ওই ছেলেটার আমার আল্লাহ পাক বাম্মার পদতলের মাটি খাবার ওসিলায়, মাখাবার ওসিলায় ওই দেওয়ানা পাগল আল্লাহ ভালো করে দেবে। ও ভাইদার বাবাজিরা, কয়েকটা কথা বলে যায় আমার সোনার মানিকেরা, মা কি জিনিস, আব্বা কি জিনিস, যার দুনিয়ায় নাই তার কিছু নাই। যে বাচ্চার হাত পা ধরে গেছে, আমাদের কলকাতায় গিয়েছে ডাক্তার পারল না, সিএমএ গেছে পারল না, ফেলোরে গেছে পারল না, ডাক্তারখানায় যেতে হবে না, মা না নাই রে, আব্বা যার নাই, ওই বাচ্চার মা বাপের কদম তলের মাটি, নাভি স্থলের মাটি নেবে, মাটিটা নিয়ে হাত পা ধরে গেছে, তার কুষ্ঠ হাত পা ধরে গেছে আর ছাড়ে না, প্যারালাইসিস হয়ে গেছে ছাড়ে না, বাম্মার কদমের মাটিটা নিয়ে ওই বাচ্চার তেলের মতন যদি 1 থেকে 41 দিন মাখানো হয়, আমার আল্লাহ পাক ওই বাচ্চার হাত পা বাম্মার পদতলের মাটির ওসিলায় ওই বাচ্চার হাত পা গুলো আল্লাহ ভালো করে দেয়। জোরে বলুন
ও সোনার মানিকেরা, যার দুনিয়ায় বাপ আছে মা আছে রে, সে কোনোদিন গরিব হবে না, সে কোনোদিন তার গাড়ির তলায় পড়বে না, তার কোনোদিন রোগ হবে না। মা কি জিনিস সোনার মানিকেরা, বাবাজি আমার ভাই দানেরা, আব্বা কি জিনিস যারা আছে সে বুঝতে পারে। যার দুনিয়ায় মা নাই আব্বা নাই, তার পৃথিবীতে কিছু নাই। ও সোনার মানিকেরা, বাবাজি আমার ভাই দানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে একটা ছোট বাচ্চা সাইল কাঁধে করে নিয়ে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীর দরবারে গেছে। আল্লাহ রাসূল বললেন, এটা কি? এটা আমার কলিজার টুকরা। আপনি কোথায় যাচ্ছেন বাবা? সাহাবা বল, ভিক্ষা করতে এসেছি। করতে করতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাবা এ নবী পাকের সাহাবা, তুমি ভিক্ষে করছো, বাচ্চাটাকে ভিক্ষে করে শেখাচ্ছ। বলছেন, না 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 না, সোয়াল না করে উত্তরটা কেন আপনি দিচ্ছেন? এ কথা কেন বললেন? এর বিষয়টা আমার কাছে শুনুন। বলে, কি হয়েছে শোনো। আমার গর্দানে আমার কাঁধেতে যে বাচ্চাটা আছে, এ বাচ্চাটা আমার, কিন্তু এই বাচ্চার সম্পর্কে আপনি কিছু জানলেন না। আপনি আমাকে প্রশ্ন করলে উত্তরও দিলেন, কারণটা কি? আল্লাহর নবীর সাহাবা বললেন, বাবা সাহাবা ওমরে ফারুক শোনো, এই বাচ্চার কাহিনীটা শোনো। আমি তো 12টা বছর হয়ে গেছে আমি সফরে বার হয়ে চলে গিয়েছিলাম। আমি যেদিন ঘর থেকে বার হয়েছিলাম, আরবি ভাষায় বলা হয় হুবলা, বাংলা ভাষায় বলা হয় গর্ভবতী। আমার বিবির পেটে বাচ্চা ছিল। ওই অবস্থা আমি ঘর থেকে বার হয়ে চলে গিয়েছিলাম 12টা বছর পূর্বে। আমি 12 বছর পরে এসেছিলাম রে। 12 বছর পরে আসার পর উদাহরণস্বরূপ বহরমপুর স্টেশনে আসলাম, ইসলামপুরে আসলাম। আমার হিতানপুরের কে আছে বলো? আমার আত্মীয় স্বজন কে আছে বলো? ওই সব আত্মীয় স্বজনরা গিয়ে বলছে, ভাই উদাহরণস্বরূপ নবী পাকের সাহাবা, নবী পাকের দেওয়ানা, জানিয়ে দিলাম আজ তোমার দুনিয়ার জমিনে মা নাই, আজ তোমার আব্বা নাই, আব্বা মারা গেছে, মা মারা গেছে, আর দুনিয়া এতে বেঁচে নাই, বিবিও মারা গেছে। তাহলে আমার বিবির কবরটা কি আমি জিয়ারত করতে পারবো না? বলে, হ্যাঁ। আমি কি আমার আম্মাজানের কবরটা জিয়ারত করতে পারবো না? বলে, হ্যাঁ। আমি কি আমার আব্বাজানের কবরটা জিয়ারত করতে পারবো না? বলে, হ্যাঁ। সবাই সাথীদেরকে নিয়ে জিয়ারত করতে চলে গেলেন। জিয়ারত করতে করতে দেখতে পায়, একবার টিপটিপ আপনার কিনা তাকিয়ে দেখে কবরস্থানে দেখি ওই জনম দোকানি মা, মায়ের কবরটা রে চটিয়াল ময়দান হয়ে গেছে। আব্বার কবরটা চটিয়াল ময়দান হয়ে গেছে, কিন্তু বিবির কবরটার উপরে দেখতে পায় ওই মদিনার ইস্কার ঘাস। কি সহ্য কি সুন্দর ভাবে ওই বিবির কবরের উপরে। আপনাদের এদিকে বাউল পাখি দেখেছেন, সব থেকে বুদ্ধিমান পাখি হলো বাউল পাখি। তার বাসাটা কেমন ভাবে বোনা হয়? ফিসিঙ্গে পাখি বলা হয়। আপনার ছোট ছোট পাখি, তাদের বাসাটা কত সুন্দর হয়। উনি দেখতে পেলেন আমার আব্বাজানের কবরটা চটিয়াল ময়দান হয়ে গেছে। আমার আম্মাজানের কবরটা চটিয়াল ময়দান হয়ে গেল। কবর আঁকলে আঁকলে দেখে সবাই তো মাটি হয়ে গেছে, কিন্তু পাশের কবরটা আমি দেখতে পাই ওই মদিনার এসকার ঘাস দিয়ে আমার বিবির কবরটা কেন সাজানো। আর আমি যখন একবার দোয়া করে সাথীদের দিকে মুখে মুখে তাকিয়ে দেখি, আসমানের দিকে তাকিয়ে দেখি, আসমান থেকে একটা নূর আলা নূর আমার বিবির কবরের উপরে পড়ে। আবার আপনার কিনা ঘাসগুলো কি সুন্দর দুলতে থাকে, আবার খুশবু বারো হয়। ও নবী পাকের সাহাবা, আমি দেখতে 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 দোয়া শেষ হয়ে গেল। আমি আমার সাথী সঙ্গীদেরকে জিজ্ঞাসা করলাম, আমি কি আমার আম্মার কবরটা গিয়ে আঁকলাতে পারি? বলে, হ্যাঁ। আমি কি আমার আব্বাজানের কবরটা আঁকলাতে
যেতে পারি? বলে হ্যাঁ। আমি কি আমার বিবির কবরটা কি দেখতে পারি? বলে হ্যাঁ। যাও তোমার বিবির কবর দেখবে? বলে হ্যাঁ। বিবির কবর দেখতে গিয়ে দেখে এমন সুন্দরভাবে জাল বোনা রয়েছে কবরের উপরে, সেখানে কোনো আতালি নেই, সেখানে কোনো বাঁশি নাই, সেখানে কোনো প্লাস্টিক নাই। এই কবরটার উপরে মদিনা শরীফের স্কার দিয়ে এমন সুন্দর গাঁথানো অবস্থায় কবরটার উপর রয়েছে সোনার মানিকেরা। ও আমার নবী পাকের সাহাবা, আমি কি কবরটা কেমন ভাবে দেখবো? কেমন ভাবে দেখবো? মধ্যিখানতে দেখবো না মাথার দিক থেকে দেখবো না পায়ের তলায় দেখবো? বললে তুমি পায়ের তলা দেখতে যাও, পা দেখতে দেখতে গেলে দেখতে পাই ওই ঘাসটা যেই ঘটিয়ে দিয়েছে দেখতে পেলেন সঙ্গে সঙ্গে আহারে কবরটার ভিতরে নূর আলা নূর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সাহাবারা, আমি কবরের অল্প কিছু অংশ আমি ঘাস সরিয়ে দেখি, শুধু তার ভিতরে নূর আলা নূর, জ্যোতিময় জ্যোতিময়। আমি কবরের কিছু ঘাস অংশ উঠিয়ে দিলাম, দেওয়ার পরে সাথী সঙ্গীদেরকে ডাকলাম, ও আমার সাথীরা, ও আমার সাথী সঙ্গীরা, কি আছো এখানে এসো। আমি দেখতে পেলাম আমার বিবি 12টা বছর হয়ে গেছে, বিবির কাফনের কাপড় পচলো না, বিবির দেহ এটা পচলো না, তার পশম পর্যন্ত ক্ষতি হলো না। আবার কিছু অংশ কবর থেকে আপনার ঘাসটা সরিয়ে দেখতে পায়। ওই 12 বছর হয়ে গেল রে আমার কোলে যে বাচ্চাটা, এই বাচ্চা আমার মরা বিবির স্তনে দুধ পান করছিল। জোরে বলুন ও নবী পাকের সাহাবারা, আজ 12টা বছর ধরে এই বাচ্চা দুধ পান করে মরা মায়ে। আমার আল্লাহ কিনা করতে পারে মা, জননী মা, পেটে রাখনেওয়ালা মা, ওই মায়ের স্তনে দুধ পান করছিলেন এই বাচ্চাটা। আমি বাচ্চাটা তুলে নিয়েছি উপরে, নেওয়ার পরে আমি আফসোস করতে রয়েছি, আল্লাহ আজ জীবনের মতন মা দেখতে পেলাম না, আজ আমি আব্বা দেখতে পেলাম না, আজ আমি আমার বিবির মুখ দেখতে পেলাম না। আজ বিবি কাফন পরা অবস্থায় কবরে ঘুমিয়ে গেছি। আজ আমার এই কলেজার টুকরা বাচ্চা আজ 12টা বছর ধরে কি আফসোস করতে রয়েছেন। হায় রে, আজ মাকে মুখটা ভালো করে দেখতে পেল না, আব্বা বলে ডাকতে পারত না। আমি আজ কবরটা জিয়ারত করার আশার বিনিময়টি আমি বুঝতে পারলাম কবরের ঘাসটা কেন নড়াচড়া করি। আমি কবরের ঘাসটা সরিয়ে দেখতে পেলাম বাচ্চাকে তুলে নিয়েছি। আল্লাহ কেন আমার বাচ্চাকে দুনিয়া থেকে কেন বিদায় দিলেন না? আমার বিবিকে কেন বিদায় নিয়েছেন? আমার মাকে কেন নিয়েছি? গায়েবী আওয়াজ আছে, আমার বান্দারে তুই যখন ঘর থেকে বার হয়েছিলিস কি দোয়াটা তুই পাঠ করেছিলিস একবার বল বল। বান্দা তুই কাঁদিস না, কাঁদিস না, আমার নাম হলো রহমান, আমার নাম হলো রহিম। তুই যখন ঘর থেকে বার হয়েছিলিস সেই দোয়াটা তুই পাঠ করেছিলিস। আমার বান্দা, আল্লাহ আমার বিবির পেটের বাচ্চাকে আল্লাহ আপনি হেফাজত করো। আমার বান্দারে তুই যখন ঘর থেকে বার হয়েছিলিস রে, তুই যদি দোয়াটা এইটা চাস্তি জানলাম, আমার মা বাপকে আল্লাহ আপনি হেফাজত করো, আমার বিবি বাচ্চাদেরকে হেফাজত করো, আমার মালমাত্তাকে হেফাজত করো। তুই তো এই কথা বলিস নে, বলেছিস তুই কোনো কথা বলিস নে, শুধু বলেছিলিস আমার বিবির পেটের বাচ্চাকে আল্লাহ হেফাজত করো। তুই যদি বলতি সময় তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ পাক তোর মা বা তোর বিবি কি তোর মালমাত্তা কি আমি আল্লাহ হেফাজত করে নিথা। কতটুকি দোয়া ঘর থেকে বার হয়েছিল, আমল করে নেই, বলেনি ঘর থেকে আল্লাহ আমার মালমাত্তাগুলো বিবি বাচ্চাদের হেফাজত করো। শুধু বলেছে আমার বিবির পেটের বাচ্চাকে হেফাজত করে। আমার বান্দা, আমি আল্লাহ, আমার নাম হলো রহমান, তোর বাচ্চা কিয়ামত পর্যন্ত এই হালে তোর মরা বিবির স্তনে দুধ পান করাতাম। জোরে বলো কে পারে? এই আফসোস করছো বান্দা,
তুমি তো এই দোয়া পাঠ করেছিলে, সেই জন্য আমার নাম হলো রহমান। আমি আল্লাহ কি না করতে পারি তুই দেখে নে সামনে। বান্দা তুই কাঁদিস নে, আমার নাম হলো রহমান। তুই দোয়াটা এত বড় জিনিস, দোয়া চাইবার জন্য গুনাহ করেছিস, ফিরে আয়। পাহাড় পরিমাণ গুনাহ করেছিস, আল্লাহ দরবার শরীফ একটু কাঁদ, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেবো। জোরে বলো দরবার শরীফ আল্লাহুম্মা